আমার প্রিয় কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি। সিদ্দিকুল্লাদের টুপি পরবেন না, দায়িত্ব নিচ্ছি, একজনেরও ক্ষতি হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। মুসলিমদের আশ্বস্ত করতে বুধবার রানাঘাটের সভা থেকে এই দাবিই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে মুসলিমদের পা না দিতে সতর্ক করেন তিনি। সোমবার সন্ধ্যায় দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ পোর্টাল ইতিমধ্যেই খুলে গিয়েছে, আর এই নিয়ে চলছে শাসক বিরোধী চর্চা। বিরোধীদের একটা অংশের দাবি, ধর্মের নিরিখে নাগরিকত্ব দেবে ভারত সরকার। বৃহস্পতিবার সকালে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ জানান, সিএএ নিয়ে এসেছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার নিয়ে এসেছে, একে আটকানো অসম্ভব। আমরা গোটা দেশের মানুষকে জাগ্রত করব, কিন্তু আমরা ভুলে যাই যে এই নিবন্ধে দুটো ধারা রয়েছে। এই আইনটি অনুচ্ছেদ 14কে লঙ্ঘন করে না। সেই আইনটা সেই সমস্ত লোকেদের জন্য যারা দেশভাগের সময় পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশে বসবাস করেছিলেন, তাদের জন্য এই আইন। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার রানাঘাটের সভা থেকে মুসলিমদের আশ্বাস দিয়ে বলেন, আমার প্রিয় কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি। সিদ্দিকুল্লাদের টুপি পরবেন না, দায়িত্ব নিচ্ছি, একজনেরও ক্ষতি হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, পশ্চিমবঙ্গের মানুষের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। আপনাদের শোনাবো এবার কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি বারে বারে এসেছি আপনাদের কাছে, ভরসা রাখুন। আর আমার প্রিয় ভারতে থাকা, পশ্চিমবঙ্গে থাকা, কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি, আর দেবেন না। সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না, দায়িত্ব নিচ্ছি, একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দিয়ে দেব। এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। জোট বাঁধন তৈরি হন, জগন্নাথ দা জিতবে তো? জিতবে তো? আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেয় না, প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না, এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না। আপনারা আমাদেরকে 19-এ দিয়েছেন, 21-এ দুয়াদ ভরে দিয়েছেন, আর দুবার দিতে হবে, 24 আর 26। তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি, তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, দুয়াদ ভরে আমরা দেব। অন্যদিকে সিএএ নিয়েও রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2019 সালে ঠাকুরবাড়িতে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন তার ক্ষমতা শেষ হবার আগেই তিনি সিএএ লাগু করে যাবেন, আর সেই কথা তিনি রেখেছেন। মতুয়া ঠাকুরবাড়ির দীর্ঘদিনের লড়াই আজ সফল হয়েছে। দেশের সকল সাধারণ মানুষ বুঝতে পেরেছে এটা নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। রাজ্য সরকার যতই চক্রান্ত করুন, কোনো কাজ হবে না। পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমরা যে সংখ্যক আসন পেতে চলেছি, তাতে করে আর 1.5 বছর বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করতে হবে না, তার আগেই বিধানসভা ভোট হবে। শুধু সবাইকে বলবো, তৃণমূলের মতো খারাপ ব্যবহার করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। শোনাই আপনাদের আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোভিডের সময় নরেন্দ্র মোদীজি 20 কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি, মমতা ব্যানার্জির মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি। নরেন্দ্র মোদীজি তিনি 250 কোটি ভ্যাকসিন দিয়েছেন, করোনা দূর হয়েছে। আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে। আমরা 12তম অর্থনীতিতে ছিলাম 14 আগে, আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন, মিস্টার বস, আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা
আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে, রাষ্ট্রপ্রধানরা। সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন, বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে। ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি। আর পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কার লড়াই? প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের লড়াই। 1907-8 সাল থেকে প্রভুর লড়াই। যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল, অখণ্ড ভারত ছিল, আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে। সেই সময় ওরাকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয়। ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন, মূলত নমশূদ্ররা। আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে 1945 সালে প্রমথ রঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই, এই লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে। আমরা জয়যুক্ত হয়েছি। 3 কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু, যার মধ্যে আমার মাতৃদেবী আছেন। 62 সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন। মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক, নতুন নাগরিকত্বের কি দরকার? আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান, আপনি যখন ভিসার জন্য যান, আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান, তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে 71-এর আগে দলিল আনুন? এরপরে আর কেউ বলবে না। আর একটা রুলসের নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে, একটা ফাইনাল ক্লজ আছে। আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা, আমি 4 বারের এমএলএ, কিছুদিন মন্ত্রী, 2 বারের এমপি, 3 বারের পুরসভার কাউন্সিলর। নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি। 2,28,00,000 লোক আমাকে প্রতিনিধি করেছে। ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন।